গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি রে গোপে, যাত্রাপালা কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে কাকা, কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল? আর হনুমান অত বড় পাহাড়টা কি করে তুলে আনলো? আরে পাগল, ওসব তো অভিনয়। বড় হ, তখন বুঝবি। এখন তাড়াতাড়ি পা চালা দেখি, খাল পেরিয়ে ভাগাড় টপকে যেতে হবে, অনেকটা পথ। আর তাছাড়া অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল। ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে, কাকা, পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। চলো না, ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই, আমাদের গরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো। আহা, তুই থামলি কেন? খবরদার, একদম পিছন ফিরে তাকাবি না। তুই তাড়াতাড়ি পা চালা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে। নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। এদিকে ওই বাছুরটা একইভাবে ডেকে চলেছে। আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে। চুপ চুপ, একটাও কথা বলবি না। আর খবরদার, পিছন ফিরে একদম তাকাবি না। তুই বরং আয়, আমি তোকে কাঁধে করি। তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে, ও কাকা, কাকা, তখন ওসব কি হচ্ছিল? আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছন পিছন আসছিল, তারপর তো দেখতে পেলাম না। ওটা কি ছিল জানিস? ওটা ছিল গোভূত। তোর কি হয়েছে বলতো নিনাগাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? পিঠে দুখা না পড়লে দেখছি তোর হয় না। কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দাও না ওকে দুটো ঘা। তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে, আজ মাত্র এইটুকু দুধ দিলি? দেখ আজ আমি তোর কি দশা করি। আজ তোর খাওয়া বন্ধ, আর এই বাছুরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না। কি গো?